হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি চাঁদপুর থেকে। ফাইমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছের কিংবা দূরের, দেশ এবং দেশের বাহিরের আমার সকল প্রিয় আপু ভাইয়ারা ও আন্টি আঙ্কেলরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এই তো সকালে উঠে নামাজ পড়ে ছেলেকে মক্তবে দিয়ে এসে আমি এখন বিছানাটা গুছিয়ে নিতেছি। তো দেখতে থাকুন। আর আমার আজকের ভিডিওটা একটু বড়, একটু না অনেকটাই বড় হয়ে গিয়েছে। জানি না কোনো আপু ভাইয়ারা ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটা দেখবে কি না। আজ ভিডিওর প্রথমে বলে দেই, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, যেহেতু আমি মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল, তাই না আপু ভাইয়ারা? তো ভুল ত্রুটি ক্ষমা করে আশা করি আমার ভিডিওটা দেখবেন। একজন গৃহিণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের জন্য কি কি কাজ করতে পারে, আজ সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরুষরা যেমন বাহিরে কাজ করে, জব করে, চাকরি করে, প্রবাসে থাকে, কষ্ট করে টাকা অর্জন করে, তো আমরা গৃহিণীরাও তো সংসারে অনেক কাজ করি, তাই না? তো আমাদেরটা কি কাজ না? আচ্ছা বলেন তো, আমাদের এটা কি কাজ বলে না? তারপরও কিছু পুরুষরা এসে দিন শেষে কি বলবে জানেন? সারাদিন করোটা কি বাড়িতে পড়ে, সারাদিন শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো, আর কোনো কাজ নেই, এই সেই বলে অনেক কিছু করে, তাই না? তবে আমি সব পুরুষের কথা বলবো না, কিছু কিছু পুরুষ আছে এমন। তবে এই কথাগুলো শুনলে আসলে একটা গৃহিণীর কতটা খারাপ লাগতে পারে সেটাই শুধু তারা অনুভব করতে পারে। আর সেই কারণে ইউটিউব কিন্তু আমাদের গৃহিণীদের, মানে সংসারে যারা যাবতীয় কাজ করে তাদের জন্য খুব একটা ভালো সুযোগ দিয়েছেন। বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে যদি আমরা গৃহিণীরা এই টুকটাক কাজের মাধ্যমে ইউটিউব থেকে একটা কিছু আর্ন করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু, তাই না? তবে সেটা কিন্তু অতটা সহজ না, সেখানে অনেক কষ্টের। ইউটিউব আমাদেরকে এভাবে টাকা দিয়ে দেবে না, সেটা করতে হলে অনেকটা কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যহারা হলে হবে না, সফলতা এভাবে ধরা দেয় না, কষ্ট করতে হবে। আমাদের কাজ দেখিয়ে আমরা যদি ইউটিউব থেকে কিছুটা আর্ন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সফলতা। আর এই সফলতাটা সবাই পায় না, সবাই অতটা ধৈর্য ধরতে পারে না। এখানে আসতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে, ধৈর্যহারা হলে কোনোভাবেই এটা সম্ভব না। আমরা যারা ইউটিউবে কাজ করছি, আশা করছি সবাই ধৈর্য ধরে এই পথটাকে এগিয়ে যাবেন, যাতে করে সফলতা আপনাকে এসে ধরতে পারে। আচ্ছা, এই পর্যায়ে এসে ভিডিও রিলেটেড একটু কথা বলে নেই। এই যে উপরে দেখতেছেন ওই যে স্টার, তারা, ওইগুলো কার বানানো জানেন? এই যে আমার একটা ছোট্ট ছেলে আছে, আবরার ফাহাদ বাবাটা, তো আর হচ্ছে আমাদের নতুন বউ, ওরা দুজন হচ্ছে এগুলো বানিয়েছে। মানে আমার ছেলেটা শুধু ওই, মানে আন্টি বলে ওকে, তো এই আন্টির পিছনে সারাদিন ঘুরঘুর করতে থাকবে, আন্টি এটা বানাও, ওটা বানাও, একদম বাচ্চার মতো। তো আন্টি যেমন বাচ্চা, ছেলেটাও এমনই বাচ্চা। আর এই তো এদিকে হচ্ছে আমি ধান নিতে চলে আসলাম। কার জন্য বলেন তো? কবুতরের জন্য। তো আমাদের হচ্ছে অনেকগুলো কবুতর ছিল, তো এখন ওই কবুতরগুলো নেই, এখন অল্প কয়েকটা মাত্র কবুতর আছে। তো সেইগুলোকে এখন ছেড়ে দিয়ে এই তো আদার দিয়ে দিলাম, আর ওরা খাচ্ছে। এই যে দেখতে পারতেছেন কয়েকটা কবুতর, এগুলোই আর আমাদের কবুতর নেই, আগে অনেক ছিল। আর এই তো এখন কবুতরকে ধান দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে মুরগিগুলোকেও ছেড়ে দিব। আর এই তো কবুতর আর মুরগি একসাথে খাবার খাচ্ছে। আর এই তো ওইদিকে কাজ বাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে।
তো এদিকে হচ্ছে আমি গরুর মাংসের শুটকি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ফ্রিজে মাছগুলো ছিল, তো এই মাছগুলো এখন নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলা মাছগুলোকে ভিজিয়ে রাখবো, আর গরুর মাংসগুলো হচ্ছে একটু মানে সিদ্ধ করে নিব। আর এই যে এদিকে হচ্ছে মাছগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম। আর এই যে এই শুটকিটা দেখতেছেন, এটা ছিল আমাদের কুরবানির মাংসের শুটকি। তো এটা হচ্ছে এখন সিদ্ধ করে নিব, এতে করে মাংসটা মানে থেতু করতে সুবিধা হয় নরম হলে। আর এই তো এদিকে হচ্ছে আমি গরুর মাংসের শুটকিটা আর হচ্ছে অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। এই তো এদিকে হচ্ছে ভাত আর শুটকি হতে থাকুক, আর এদিকে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব। এই তো এখন হচ্ছে আলুগুলো কেটে নিব, কারণ শুটকির সাথে আলু দিয়ে রান্না করা হবে। তো আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি তো রান্নাই করতে পারিনি, তাহলে কিভাবে রেসিপি শেয়ার করব বলেন তো আপুরা? আচ্ছা, আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি দেখলে ভালো লাগবে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছ থেকে খুবই মূল্যবান একটা জিনিস চেয়ে নিব, জানি না আপুরা দিবেন কি না। আচ্ছা আপুরা, এত কিপটামি কেন করেন বলেন তো? এটা দিতে তো একটুও কষ্ট হয় না, তাই না? প্লিজ আপুরা, এতক্ষণে হয়তো আমার আপুরা বুঝে গিয়েছে আমি কোন কিপটামির কথা বলছি। হ্যাঁ আপুরা, অবশ্যই দিয়ে দিবেন লাইকটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে আপনারা যদি চান আপনাদের সহযোগিতা পেয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে প্লিজ আপুরা লাইকটা দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, এতে করে বলুন তো কত আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আমি জানি অনেক আপুদের বা ভাইয়াদেরকে এই কথাটা বলতে হয় না, কারণ আপু ভাইয়ারা জানে যে একটা লাইক কতটা অনুপ্রেরণা যোগায় একটা ছোট্ট ইউটিউবারের মনে। তো আশা করি সেই লাইকটা অনেক আপু ভাইয়েরা দিয়ে দেয়। তো যারা কিপটামি করেন তাদেরকে বলছি। আচ্ছা, লাইক নিয়ে তো এতক্ষণ অনেক বকবক করলাম। তো এইরকম ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে বা আরও দেখতে চান, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর পাশে থাকার অল নোটিফিকেশন অপশনটি অন করে দিলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। আর এই যে এদিকে হচ্ছে আমি পাটায় বেটে মশলা করতেছি, আর এদিকে হচ্ছে আমাদের নতুন বউ রান্না করতেছে, দেখে নিন সবাই। তো এই তো ওকে বলছিলাম যে তুমি এখানে বসো, আমি একটু এগুলা বাটাবাটি করে আসি। তো এই তো ও বসলো। তো পরে হচ্ছে আমি এই যে এদিকে হচ্ছে আমার বাটা হয়ে গেল মশলাটা। তো আমরা হচ্ছে মাছ বা ডাল যে কোনো মানে নর্মাল তরকারির জন্য এভাবে মশলাটা বেটে খাই। আর তারপর এদিকে হচ্ছে আমি এই যে মাংসটাকে থেতো করে নিতেছি। আজ অনেক কাজের আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, আর এই স্পিডে যদি আমি কাজ করতেই পারতাম তাহলে না 1 ঘন্টায় আমার সব কাজ শেষ হয়ে যেত। আহারে, এতটা স্পিডে তো কাজ করতে পারি না। আর এই যে এদিকে হচ্ছে আমি মাংসগুলো থেতো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে থেতো করছি। আর এই তো এদিকে হচ্ছে আমার বাটাবাটির কাজ শেষ। তো এই তো নতুন বউ এখনো মাছ বাছতেছে। তো নতুন বউকে বললাম তুমি ওঠো আমি বসি। তো নতুন বউ কি বলছে জানেন? আমার কাছে বেশ ভালো লাগছে শুনে। বলছে কি, আপনি বসেন একটু জিরান, আমি করতেছি, তারপরে আপনি আইসেন। তো শুনে বেশ হাসি পেল। আর এই তো এখন আমি বসে পড়লাম। তো নতুন বউ তো আর অত কিছু বোঝে না, তো টুকটাক কাজ আর কি যেটা পারে ওটা করে। তো সব কিছু তো আর এখন প্রথম প্রথম ও বোঝে না, তাই না? তো দোয়া করবেন আপনারা সবাই, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। তো আমরা হচ্ছে 3 জা। তো এদিকে হচ্ছে আমরা 2 জা আছি, আর 1 জা হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে। আর এই তো এদিকে হচ্ছে আমি এখন মাছ তরকারিটা বসিয়ে দিব।
তো আবারও বলে নেই, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ আপু ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন। এতে করে আমি অনেক খুশি হব, কারণ আমার ভালো দিক কোনটা মন্দ দিক কোনটা সেটা আমি বুঝতে নাই বা পারি, আপনারা তো বুঝতে পারেন তাই না? প্লিজ আপুরা কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। আর আমরা সবাই একে অপরকে সাপোর্ট করব, কারণ কারো সাপোর্ট ছাড়া এখানে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সবাই সবাইকে সাপোর্ট করব এগিয়ে যাওয়ার জন্য। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আছেন, আমি এখনও আপনাদের কাছে পৌঁছাতে পারিনি, প্লিজ আপু ভাইয়ারা আমার কমিউনিটি বক্সে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি আপনার কাছে পৌঁছে যেতে সহজ হবে। আর প্লিজ আপু ভাইয়ারা দয়া করে কেউ ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলবেন না, স্প্যাম কমেন্ট করবেন না যে পাশে আছি, পাশে থাকবেন, লাইক এত নাম্বার লাইক করেছি, এতটা সাবস্ক্রাইবার করেছি। প্লিজ আপুরা এগুলো স্প্যাম কমেন্ট কেন বোঝেন না আপনারাও তো কাজ করেন ইউটিউবে, তাহলে কেন এরকম কমেন্ট করেন আপুরা বলেন তো? আচ্ছা আপুরা, আপনারা যে এই কমেন্টগুলো করেন, আপনাদের এতে করে শুধু আমার চ্যানেলের ক্ষতি হবে না, আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, দুজনের চ্যানেলেরই ক্ষতি। তাহলে কেন আপুরা বোঝেন না? এত কষ্ট করে একটা ভিডিও বানান, তৈরি করেন, তাহলে এই স্প্যাম কমেন্টগুলো কেন করেন বলেন তো? আর এই তো এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে শুধু মাংসগুলো দিয়ে এখন কষিয়ে নিব। তো ঝোলটা শুকানোর পরে হচ্ছে আমি আলুগুলো দিব। আর এই তো এখন রেখে দিয়েছি, আর ঝোলটা শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি এখন আলুগুলো দিয়ে নিব। তো এখন হচ্ছে আলুগুলোর সাথে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। আমি জানি না এই পর্যন্ত এখনো কোনো আপু ভাইয়ারা আমার সাথে ধৈর্য সহকারে আছেন কিনা। যদি থেকেই থাকেন আর আমার বকবক এতক্ষণ পর্যন্ত শুনেই থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওতে অনেক বেশি বকবক করে ফেলেছি, প্লিজ আপুরা আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন রান্না বান্না শেষ করে ঘরে এসে পড়েছি। আর এই যে সেই মজার শুটকি রান্না, দেখে বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিতেছি। আর এই যে এখন দেখছেন এটা হচ্ছে বিকেলবেলা। তো রান্না করার পরে অনেক কাজ করেছি, সেগুলো আর রেকর্ড করিনি। আর এই যে এখন হাতে দেখতেছেন এগুলো কিন্তু নীল পালিশ না, এগুলো হচ্ছে আমার ছেলে আমাকে দিয়ে দিয়েছে কলমের কালি, মার্কার কলমগুলো যে হয় ওই কলমের কালি। তো এই তো এদিকে হচ্ছে পিঠা বানিয়ে নিয়েছি। তো একটি হচ্ছে চালের গুঁড়ির পিঠা, আর একটি হচ্ছে আটা দিয়ে বানানো পিঠা। তো দুই ভাগে পিঠা বানানো হয়েছে, কারণ আমার শ্বশুর খায় চালের আটা দিয়ে, আর আমাদের যে নতুন বউ আর দেবর ওরা দুজনে খায় হচ্ছে মানে আটা দিয়ে। তো এই তো দুই ভাগে পিঠা বানানো হয়েছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে এই যে বাজার থেকে হচ্ছে তুন্ডুল আর চিকেন আনা হয়েছে। তো এই তো এখন হচ্ছে সবাই মিলে আমরা বসে খেয়ে নিতেছি। তো এই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করলাম আপনাদের সাথে কিভাবে কাটালাম। তো এরই মাঝে আরও অনেক কাজ করেছি। এই যে পিঠা বানিয়েছি, পিঠার জন্য চালের আটা চাল গুঁড়ো করেছি, তারপর তাল চিপেছি, তালের রস বাইর করেছি। তো সেই অনেক কাজ করেছি, সেগুলো তো আর আপনাদের কাছে শেয়ার করিনি তাই না? তো আসলেই যেগুলো দেখিয়েছি এতেই করে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আর ওগুলো শেয়ার করিনি। ভালো থাকবেন।